যুব সমাজ এমন একটা জোয়ারের মধ্যে ভাসতেছে, এমন একটা জোয়ারে তারা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছে, গা ভাসিয়ে চলেছে যে এই আয়াতটা, আসল কথাটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। এই কথাটা শুনলে ঘুম আসে, ওদের মনোবল ভেঙে যায়, মনে হচ্ছে যে এটা একেবারে সেকেলে একটা বিষয়, এইটা একেবারে পুরান বিষয়, এটা আলোচনার বিষয়ই না। অথচ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্ষমতা পেয়েছিলেন, রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র কায়েম করেছিলেন, আমাদের পরিচিত ভাষায় যদি বলি দিন কায়েম করেছিলেন, রাষ্ট্র কায়েম করেছিলেন, দিন ইসলামী রাষ্ট্র, সেটা কিন্তু তাওহীদের ভিত্তিতে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছিলেন। কি বলেছিলেন? মক্কাতেই বলেছিলেন, লাস্টের দিকে, লাস্ট মুহূর্তে, নবুয়তের 10ম হিজরিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহিলি সমাজকে, এর আগে তো জান্নাতের ওয়াজ শোনাইছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান শাহিদা লা ইলাহা দাখালাল জান্নাহ। কিন্তু 10ম হিজরিতে, যে নবুয়তের 10ম বর্ষে যখন আবু তালেব মারা যায়, তখন নেতৃস্থানীয় লোকেরা, আবু জাহেল, আবু লাহাবেরা এসে বলল, আপনার ভাতিজার একটা ফয়সালা করে যান, এতদিন তো করলেন না, আপনার এখন মরণাপন্ন অবস্থা। তখন আবু তালেব ডেকে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, ভাতিজা তুমি শেষ কথা একটা বলো। শেষ কথা কি? আমরা যেমন জিজ্ঞেস করি না, বার্গেনিং হইতে হইতে শেষ কথা বলি, এতদিন তো খালি মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছে, আজকে কি বলবে? আল্লাহ রসুল সেই দিন বলেছিলেন, কুলু উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদাতান তাদিনু লাহুমুল আরব ওয়া ইউদ্দি ইলাইহিমুল আজামুল জিজিয়াতা। সুনান তিরমিজির মধ্যে হাদিসটা আছে। হে চাচা যান, আমি তাদের কাছ থেকে একটি মাত্র কালেমার স্বীকৃতি চাই, এই একটি কালেমার মাধ্যমে গোটা আরব জাতি তাদের বশ্যতা স্বীকার করবে। আর গোটা অনারব সমাজ, পৃথিবীতে আরব আর অনারবের বাইরে আর কিছু আছে? গোটা অনারব এরা কি করবে? তাদেরকে জিজিয়া ট্যাক্স দিয়ে দুনিয়াতে বসবাস করবে। আল্লাহু আকবার। তখন আবু জাহেল কি বলেছিল? ওয়াশরু কালিমাতিন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমরা এরকম 10 কালেমার স্বীকৃতি দিব, বলো কি? তখন বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার। এই কথাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর এই 10ম হিজরিতে কি বলে, হিজরতের বছরই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কাবাসীকে পরাজিত করলেন। তখন কিন্তু মুসলমান বেশি ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং গুটি কয়েক মুসলমান, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল। সবাইকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজিত করে মদিনায় চলে গেলেন। আর মদিনায় যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলেন? সিংহাসন সাজানো আছে। কি দিয়ে? এই যে লা ইলাহা ইল্লাল্লাহর কথা আল্লাহ রসুল বললেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আরব এবং অনারবদেরকে শাসন করবে কারা? এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা মুসলমানরা। এই কথাটা আজকে যুবকদেরকে শিখতে হবে। এই একটা জিনিসই যদি আমরা শিখে যাই তাওহীদের উপরে, কিন্তু তাওহীদের নিয়ে আজকে ব্যঙ্গ করা হয়, নাউজুবিল্লাহ। এই যুবকরা যদি তাওহীদ বুঝে যায় এবং উবুদিয়ত বুঝে যায়, আর কিছু বোঝা লাগবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ দায়িত্ব নিয়েছেন না? সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমাজে দিন কায়েম করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান এবং আমালে সালেহের ভিত্তিতে, যেটা আমাদের যুবক সমাজের মধ্যে বিরাট অভাব, 98% বেনামাজি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হতে হবে? এই যে এত বেনামাজিকে নামাজি বানানোর জন্য কাদের ভূমিকা? আপনি বুড়াদেরকে শুরু করবেন? আপনার আশপাশে যারা যুবক আছে তাদেরকে আপনি যদি সালাতের আওতায় নিয়ে আসতে পারেন। আর মসজিদুল হারামের খতিব কি বলছেন? বর্তমান বিশ্বে সহি আকীদা, তাওহীদি মুসলমান, প্রকৃত মুসলমান, যারা আল্লাহর তাওহীদ বুঝে এবং আল্লাহর উবুদিয়তের আওতায়
সঠিকভাবে এসেছে এরকম মুসলমান খুঁজতে গেলে হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। তাও মসজিদুল হারামের খতিব কাদেরকে দেখে বলেছেন? যারা হজ উমরা পালন করতে যায় তাদেরকে দেখে এই জরিপ বলেছেন। আমাদের বাংলাদেশে এসে যদি উনি এই জরিপটা করতেন, কি বলতেন? লক্ষেও একজন আছে কিনা। তাহলে এই দায়িত্বটা কে নেবে? এই যে 1999 জন মুসলমান, আমি যদু মিয়ার কথা বাদ দেন, মসজিদুল হারামের খতিব যে বললেন 1999 জন মুসলমান, তিনি বলছেন যে এরা আকীদা বুঝে না, এরা ইসলাম বুঝে না, এরা তাওহীদ বুঝে না, এরা প্রকৃত ইসলাম বুঝে না, এরা হলো প্রচলিত মুসলিম। আর আরেকটা ভাষা বলেছেন, এরা হলো ভৌগোলিক মুসলমান, ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলমান, কোরআনের দৃষ্টিতে মুসলমান, তাওহীদের দৃষ্টিতে মুসলমান। বৃদ্ধ বাংলাদেশে তারা বুঝেই না তাওহীদকে, আপনি নতুন করে তাকে বোঝানোর চেষ্টা করলে সে বুঝবে না। জাযাকাল্লাহু খাইরান শেখ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যুব সমাজকে এই অনুভূতি, এই উপলব্ধি দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।